বাসায় কিন্তু আমরা ইউজ করি, যাদের লাইনের গ্যাস নাই সবাই কিন্তু বাসায় বাসায় এটা ইউজ করতেছি। এখন সবার মধ্যে ভয় আছে এটা নিয়ে যে কখন না ব্লাস্ট হয়। তো আমরা সবাই জানি যে অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত চাপেই এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। চাপ কিন্তু ভিতরে আছে। আমরা এই যে জুড়ার যে এগুলো এগুলো সবচেয়ে বেশি রিস্কি। যেমন আমারটা রিস্ক, হ্যাঁ, এই যেটা জুড়া থাকবে এটা এটা হচ্ছে রিস্ক। তো আমরা যেন তাপটা এটার গায়ে না লাগে। আমরা যদি চুলাটা উপরে থাকে, এটার তাপ যেন এটার গায়ে না লাগে। এটা হতে পারে 3 ফিট দূরে এদিকে পাশে, হতে পারে এটা নিচে, যাতে কোনোভাবেই তাপ এটার গায়ে না লাগে। হ্যাঁ, যদি আগুন লেগে যায় তখন আমরা কি করব আমি একটু বলি সবার আগে। সেটা হলো এখান থেকে যদি গ্যাস সিলিন্ডার আগুনটা না আসে, গ্যাস সিলিন্ডার থেকে যে পাইপ লাইনটা বের হয়েছে চুলায় গেছে, সেখানে যদি আগুন লাগে সেখানে আমরা এই প্রথমে চলে আসবো এটার পাশে। এটার পাশে এসে এই যে জাস্ট নবটা বন্ধ করে দেবো, তাহলে ওই জায়গায় আগুনটা বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। গ্যাস লাইন বন্ধ হওয়া মানে আগুন নিরাপন হয়ে যাবে। ওকে, তাহলে ওটা গেল, ওটা তো পারবো সবাই। জাস্ট এটার নবটা বন্ধ করে দিলে ওই দিকের আগুন নিরাপন হয়ে যাবে। এটা চুলা হোক বা পাইপ লাইনে হোক, যেখানেই হোক। আচ্ছা, সমস্যা হলো এই জায়গার মধ্যে, সমস্যা হলো এই গ্যাস সিলিন্ডারে। গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, প্রথমে আসে আঙ্গুল। আমরা আঙ্গুল ব্যবহার করব প্রথম। আমি কিন্তু ফার্স্ট রেসপন্ডার, আমি রান্না করছি, এটার পাশে আমিই আছি। তাহলে প্রথমেই কিন্তু আমি আঙ্গুল দিয়ে নিরাপন করব। আমি পিছনে দাঁড়াবো, দাঁড়ায় এই যে রেগুলেটর ঘেঁষে আঙ্গুলটা নিয়ে যাবো, জাস্ট একটু বন্ধ করে আবার ছেড়ে দেবো। মানে মুখটাকে বন্ধ করে আবার ছেড়ে দেবো। মানে এটা হচ্ছে গ্যাস সাপ্লাইটাকে একটু 1 সেকেন্ডের জন্য বন্ধ করতে পারলে হবে, আগুনটা নিভে যাবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে 1 নাম্বার গেল কি, আঙ্গুল দিয়ে। 2 নাম্বার হচ্ছে যদি আমি আঙ্গুল ভয় পাই অথবা একটু দেরি হয়ে গেছে, এটা একটু গরম হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি করবো কি, এরকম বস্তা ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এটা পাশে গিয়ে দাঁড়িয়ে এই যে এরকম এটাকে নিয়ে আসতে হবে, বের বের করে নিয়ে আসতে হবে, কিন্তু খোলা স্থানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে যেদিকে আছে সেদিকে আমি, যেদিকে বাতাসটা একটু খেয়াল করতে হবে। যদি বাতাসটা এদিকে হয় তাহলে আমার দিকে আসবে, একটু ঘুরে নিব আর কি। আচ্ছা, তাহলে আমি প্রথমে পা দিয়ে সাপোর্ট দিব। সাপোর্ট দেওয়ার পরে ওই যে রোল করা যে বস্তাটা, এটাতে আঘাত করবো কোথায়, এই ঠিক নজলের মাঝে, তাহলে আগুনটা নেমে যাবে। এলো 2টা। 3 নাম্বার হচ্ছে এই যে বালতি, যদি এরকম 20 লিটারের বালতি থাকে, বালতিটা দিয়ে এই ঢেকে দিলেই কিন্তু আগুনটা নির্বাপন হয়ে যাবে। আগুন জ্বলতেছে, ধরেন আমার অনেক দেরি হয়ে গেছে, আপনার চারিদিকে আগুন ছড়িয়ে গেছে, তখন জাস্ট এই বালতিটাতে এভাবে ঢেকে দিলেই আগুনটা নির্বাপন হয়ে যাবে। ঠিক আছে, এটা মানে একদম সেফ, মানে আপনার কোনো ভেজাল নাই এটাতে। আর 4 নাম্বার হচ্ছে যদি আগুন আরো ছড়া যায় সেক্ষেত্রে আমরা কম্বল বা বড় বস্তা থাকলে সেক্ষেত্রে আমরা জাস্ট মুড়ে দেব, যাতে কোনোভাবে অক্সিজেনটা ভিতরে না যেতে পারে। কিন্তু যেটা করব না সেটা হচ্ছে আমরা যেটা ফেস করি, অনেকে করি কি, এটাকে বাইরে এনে এটার উপর বালি দিয়ে মাটি দিয়ে একদম পুরা পাহাড় বানায় ফেলে একদম। এটা আমরা করব না, ঠিক আছে? এটা করলে কি কষ্টটা আরো বাড়বে, আমাদেরও কষ্ট বাড়বে, এই যে আগুন নিভাবে সে কখনোই নিভাতে পারবে না। কথাই বলতে পারছি? কারণ আপনি যখন এটার উপরে বালি দিয়ে স্তূপ করবেন তখন এটা ওদিক দিয়ে লিক করবে, এদিক দিয়ে লিক করবে, চারিদিকে লিক করবে, তখন আগুনের পরিধি পরিধি কিন্তু বেড়ে গেল। যে জায়গায় শুধু এখানে ছিল চারিদিকে বেড়ে গেল। এটা করা যাবে না। আমরা হয় আঘাতের মাধ্যমে নিরাপন করব, না হয় এরকম বস্তা আঙ্গুল সেটা ব্যবহার করে যেভাবেই পারি নিরাপন করবো, কিন্তু ঢেকে দেবো না। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আচ্ছা, আগুন দাও। আচ্ছা, প্রথম হচ্ছে আঙ্গুল, ঠিক আছে? আমি পাশেই আছি, যারা রান্না করি তারা কিন্তু এটা ফেস করছে। তাহলে আমি জাস্ট, হ্যাঁ, এই এই ঘেঁষে নিয়ে যাব, এই এই আঙ্গুল দিয়ে খালি বন্ধ করে দিব, এই আর কিছু না, ঠিক আছে? এটা একদম ঠান্ডা, ভয়ের কিচ্ছু নেই, এটা ঠান্ডা। কিন্তু এই যে এতক্ষণ আগুন জ্বলতো, কোনো এখনো গরম হয় না কিন্তু। হ্যাঁ, এই ছবি কই, ভয়ের কিছু নেই। ওকে, হ্যাঁ, ওকে, বন্ধ করুন। আঙ্গুল শেষ। এখন আমার একটু দেরি হয়ে গেছে, আমরা ওই যে বস্তা দিয়ে নিরাপন করি, ঠিক আছে? বস্তাটা প্রথমে নেন, বস্তাটা রোল করে নেন। না না না, এটাতে, হ্যাঁ, হাতে নেন, এবার হাতে নেন।
পিছনে দাঁড়াবেন, এই পায়ে সাপোর্ট দিতে হবে যাতে আঘাত করলে আপনার দিকে না আসে। হ্যাঁ, এই নজরে মারবেন, দেখি পারেন কিনা। ওকে, আগুন দিয়ে নাকি? ওকে, আমরা দেখতে পাচ্ছি হয় নাই একদম মাথায়, মাথায় মজলের মাথায়, বডিতে না। এই তো হয়ে গেছে, ঠিক আছে। একদম নজরের মাথায়, একটু সজোরে, যত যত জোর আছে, আরো জোর, আরো জোর, আরো জোর, আরো জোরে। হ্যাঁ, মারেন মারেন। এই তো হয়ে গেছে। এই এতক্ষণে বুঝছি, মানে আমি যতক্ষণ এনে না লাগাবো বডিতে, তাহলে তখনই আমি বুঝছি যে না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নজরটা যেখান থেকে আগুনটা বের হচ্ছে, তারপর দেখা যাক। হ্যাঁ, ওকে, পা দিয়ে সাপোর্ট, পা দিয়ে সাপোর্ট। আপনি পা দিয়ে সাপোর্ট দিচ্ছেন, খুব জোরে আঘাত করবেন। একদম সুন্দর। হ্যাঁ, একদম ভয় পাচ্ছি, আরো ভয় পাচ্ছি, আগুন ছড়াই গেছে। আমরা এই যে বালতিটা নেবো, বালতিটা নিয়ে একদম মানে আঘাতের মতো করে ঢেকে দিবো। দাঁড়া, বালতিটা দাও। হ্যাঁ, ওকে, হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না। বুঝতে পারছি, খুব সহজ কিন্তু। হ্যাঁ, এটাতে আর সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই, বালতিতে আর সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র আঘাত করলেই সাপোর্ট দেওয়ার প্রয়োজন। এই তো, হ্যাঁ। ও ভাই, এক্সিলেন্ট। লাস্ট যেটা, এটা আমার বস্তাটা ছোট, এটা দেখাতে পারতেছি না। যেটা বড় বস্তা নিতে হবে, চারিদিকে মুড়াই দিতে হবে, তাহলে আগুনটা নেমে যাবে। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, তাহলে যারা ভিতরে তারা তো নিশ্চয়ই শুনছে নাকি? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছি তো নাকি? তাহলে শেষ করে দে, ক্লোজ করে দে। আচ্ছা, ঠিক আছে।